মধ্যযুগে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী অনেক কবি তারা তাদের কবিতার মাধ্যমেই বৈষ্ণব পদাবলীকে সমৃদ্ধ করেছেন। তার মধ্যে অবশ্যই গোবিন্দ দাস, বলরাম দাস, জ্ঞান দাস এবং সর্বোপরি চণ্ডীদাস এবং যার নাম না বললেই নয় বিদ্যাপতি। বিদ্যাপতি বিভিন্ন বৈষ্ণব পদাবলীর বিভিন্ন যে শাখা আছে, শাখা বলতে তার প্রেম পর্যায়, আক্ষেপণার পর্যায়, অভিসার পর্যায়, মান পর্যায় এবং মাথুর পর্যায়, শেষ পর্যায় হলো ভাব সম্মিলন। একাদশ শ্রেণীর পাঠ্য কবিতাটা ভাব সম্মিলন কবিতা বিদ্যাপতির। এটা কিন্তু একদম শেষ পর্যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কেন জানি না এরকম একটা কবিতা বেছে নিয়েছে ছেলে মেয়েদের জন্য। এটা সম্পূর্ণ রাধাকৃষ্ণের প্রেমের কবিতা। ভক্তের সঙ্গে ভগবান মিলিত হতে চাইছেন, কিন্তু ভক্তের সঙ্গে ভগবান মিলিত হতে চাইছেন এটা বোঝাতে গেলে সম্পূর্ণভাবে রোমান্টিক জগতে, বাস্তব জগতে রক্তমাংসে গড়া মানব মানবীর যে প্রেমিক প্রেমিকার যে চরিত্র, সেটাকে বোঝাতে হবে ছেলে মেয়েদেরকে। তবে কিন্তু তারা বুঝতে পারবে এই ভাব সম্মিলন কবিতাটাকে। এখানে ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হতে চাইছেন। এখানে কিন্তু রাধা কৃষ্ণ মূলত অলৌকিক জগতের বৃন্দাবনের বাসিন্দা, কিন্তু বিদ্যাপতি অলৌকিক জগতের বৃন্দাবনের বাসিন্দা হিসাবেই রচনা করেছেন। কিন্তু আমাদের পড়তে পড়তে বারবার মনে হবে যে বাস্তব জগতের কোনো রক্ত মাংসে গড়া মানব মানবী, যারা কিন্তু একজন প্রেমিক একটা প্রেমিকার জন্য বা একজন প্রিয়তমার জন্য বা প্রীতমের জন্য যে আকুতি আরতি, সেটা কিন্তু এই কবিতার মধ্যে আমরা দেখব। কিন্তু তার আগে দেখতে হবে ভাব সম্মিলন কি। জানার আগে বৈষ্ণব পদাবলীর কতগুলো বিভাগ আছে, যে বিভাগের উপরে সবাই লিখেছেন। প্রথমে আমরা যেটা দেখতে পাবো, বয়ঃসন্ধিকাল, যখন কিন্তু একটা প্রেমের প্রতি আকর্ষণ আসে। প্রেমের প্রতি আকর্ষণে অনেক রকমভাবে প্রেমের প্রতি আকর্ষণ আসে। কারণ নাম শুনে আকর্ষণ হতে পারে, যেমন করে চণ্ডীদাস এক জায়গায় বলেছিলেন, কেবা শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়ে মরমে বসিল গো আকুল করিল মোর প্রাণ। অর্থাৎ কারোর নাম শুনে আমরা প্রেমে পড়তে পারি। আবার কারো দর্শন করে প্রেমে পড়তে পারি, দর্শন দেখে, ছবি দেখে, এগুলো কিন্তু আমরা প্রেমে পড়তে পারি। যেমন করে রাধিকার চরিত্র আমরা দেখব, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকলে একলে না শোনে কাহাদ কথা। সেটাও আমরা দেখতে পেয়েছি যে স্থির থাকতে পারছেন না উনি। এমনকি ঘরের বাইরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, কদম্ব পানে নিঃশ্বাস সগনে যখন চায়। কদম্ব গাছ দেখলেই কৃষ্ণের কথা মনে পড়ে যাচ্ছে। মানে এরকমভাবে বিভিন্ন পদকর্তারা বলে গিয়েছেন। আমরা এখানে ভাব সম্মেলন কবিতার মধ্যে পরপর আগে ভাগগুলো জানতে হবে। প্রথম বয়ঃসন্ধিকালে প্রথম প্রেমের যে একটা অঙ্কুর সৃষ্টি হয়, সেখানে রাধার মধ্যে কিন্তু সেই ছিল। এখানে গুলিয়ে ফেলতে হবে না, এই যে এই প্রেমটা বলেছে, এই প্রেমটা আমাদের মর্ত্য জগতে প্রেম নয়। এই প্রেমটা কিন্তু অলৌকিক জগতে বৃন্দাবনের বাসিন্দা রাধাকৃষ্ণের প্রেম। ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হতে যাচ্ছেন। কারণ আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেরণা। অর্থাৎ কৃষ্ণের প্রতি ভালোবাসা, সেটা কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা, সেটা ধরে নাম। আর বাস্তব জগতের সেটা ইন্দ্রিয় প্রেম। এই ইন্দ্রিয় প্রেম কিন্তু এখানে নয়। এটা কিন্তু প্রথমেই বুঝে নিতে হবে, এখানে কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য কোনো প্রেম নয়। এ প্রেম হচ্ছে ভক্ত রাধিকা, তিনি ভগবানের সঙ্গে মিলিত হতে যাচ্ছেন। কিন্তু বারবার পড়তে পড়তে মনে হবে যে এটা, কিন্তু সেই মিলন হতে গেলে পরপর যে স্টেজগুলো আছে, প্রথম স্টেজ ভাব সম্মিলন জানার আগে আমাদের জানতে হবে, যখন একটা একটা করে স্টেজ আছে। প্রথম স্টেজে আমরা কি দেখলাম, বয়ঃসন্ধিকাল দেখলাম, তারপরে দেখলাম আস্তে আস্তে প্রেম পর্যায়।
প্রচুর কবি তার প্রেম পর্যায়ে আমরা কবিতা দেখতে পাবো। তারপরে আস্তে আস্তে প্রেম পর্যায়ের পরে যেটা আসে বিরহ পর্যায়। বিরহ মানে মাথুর পর্যায়, অর্থাৎ মনের মধ্যে বিরহ চলে আসে, মাথুর পর্যায়। এই একদম শেষ পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে ভাব সম্মিলন। এই ভাব সম্মিলনটা কি? যেখানে কিন্তু নায়ক অনুপস্থিত, কিন্তু নায়িকা এত ভালোবাসে যে তাকে না দেখে থাকতে পারছেন না, কিন্তু তো অনুপস্থিত। তাহলে অনুপস্থিত কীভাবে? না, এখানে বৃন্দাবনে থেকে কৃষ্ণ যখন মথুরায় চলে যান কংসকে হত্যা করার জন্য, তখন বলে গিয়েছিলেন রাধিকাকে, আজ যাচ্ছি, কাল ফিরে আসবো, কিন্তু তিনি আর কখনো ফিরে আসেননি। কিন্তু এইটা একদম শেষে গিয়ে তিনি ফিরে আসবেন না, রাধিকা জানেন ফিরে আসবেন না, কিন্তু তিনি শয়নে, স্বপনে, জাগরণে সবসময় কৃষ্ণের কথা ভাবছেন, তার প্রেমিকার কথা ভাবছেন। তার সবসময় মনে হচ্ছে তিনি স্বপ্ন লোকের মধ্যে যেন তিনি কৃষ্ণের উপস্থিতি ফিরে পাচ্ছেন। তার সর্বত্র জায়গায় তার কৃষ্ণের মনে হচ্ছে যে কৃষ্ণ তার সাথে আছে, কিন্তু তিনি জানেন কৃষ্ণ কিন্তু আর কখনো ফিরে আসবে না। তিনি জানেন এটাই হচ্ছে ভাব সম্মিলন, অর্থাৎ ভাবের মিলন। কিসের ভাবের মিলন? যা কল্পনা জগতের অনুপস্থিত, তা সত্ত্বেও কল্পনার মধ্যে মিলন, স্বপ্নের মধ্যে মিলন, ভাবের মধ্যে মিলন, সেটাই হচ্ছে ভাব সম্মিলন। এটাই হচ্ছে একাদশের আমাদের পাঠ্য আছে, কিন্তু তার এই প্রারম্ভিক আলোচনাটা না জানলে কোনো শিক্ষার্থী কিন্তু কবিতার মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে এখানে আমরা প্রথমেই বুঝে গেলাম যে রাধিকা কিন্তু তিনি এখন চলে গিয়েছেন মথুরায়, তিনি কিন্তু আর কখনো ফিরে আসবেন না। একদম শেষ পর্যায়ে রাধিকা স্বপ্নের মধ্য দিয়ে, কল্পনার মধ্য দিয়ে মনে করছে কৃষ্ণের উপস্থিতি তার মধ্যে আছে, তাই সখীকে সে গল্প করছে, সখীকে শোনাচ্ছে। সখীকে কি শোনাচ্ছে? সখীকে প্রথমেই বলছে যে বিদ্যাপতি সম্পর্কে অনেক কিছু বললে ভালো হয়, যেহেতু তোমাদের পাঠ্য বইতে বিদ্যাপতির জীবনী সম্পর্কে আছে, সেহেতু ছেলেমেয়েরা কিন্তু বিদ্যাপতি কোন দশকের কবি, তার বাড়ি কোথায়, তিনি বাঙালি কবি নন, তা বাংলা সাহিত্যে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? ওনার তো বিহারের দারভাঙা জেলায় বিস্ফি গ্রামে জন্ম, তা সত্ত্বেও উনি বাঙালি কবি হিসাবে কেন মেনে নেওয়া হয়েছে সেগুলো আমরা জানবো। উনি ব্রজবুলি ভাষাতে লিখেছিলেন। ব্রজবুলি ভাষাটা কি, ওটা পরবর্তী আমি ভিডিওতে সেগুলো আলোকপাত করব। আজকের সরাসরি ছেলে মেয়েদের বুঝবার সুবিধার জন্য নতুন সিলেবাসে নতুন কবিতা, সেটা হচ্ছে ভাব সম্মেলন। কবিতার মধ্যে কি আছে চলে আসছে। দেখছি যে প্রথমে কবিতা দেখো, প্রথম লাইনটা, কি কহব রে সখী আনন্দ, কি কহব রে সখী আনন্দ, চিরদিনে মাধব মন্দিরে মর। কি কহব, কি বলবো রে সখী। সখী বলতে এখানে সখীদেরকে বলছে। কে বলছে? রাধিকা বলছে। সখীদের কি বলছে? আনন্দ ওর। আনন্দ ওর মানে সীমা পরিসীমা নেই, যে আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। সখীদের বলছে আমার কোনো আনন্দের সীমা পরিসীমা নেই। কি কহব রে সখী আনন্দ ওর, ওর মানে হচ্ছে সীমা পরিসীমা, অর্থাৎ অসীম। তাহলে আনন্দের একদম অসীম আনন্দ, সীমা পরিসীমা নেই। তাহলে সীমা পরিসীমা নেই, কে বলছে? রাধিকা বলছে। কাকে বলছে? সখীদের বলছে। চিরদিনে মাধব মন্দিরে মোর। চিরদিনে মাধব, মাধব বলতে কৃষ্ণ, মন্দিরে, মন্দিরে বলতে এখানে হৃদয় মন্দিরে, হৃদয় বা দেহ মোর, অর্থাৎ আমার দেহেরও মন্দিরে চিরদিন কৃষ্ণ আছে। সেই কৃষ্ণ আছে বলেই তার সখীকে বলছে আমার আনন্দে সীমা পরিসীমা নেই। তাহলে দু লাইন বুঝতে কোনো অসুবিধা হলো না। এবং এখানে যে দুটো নতুন শব্দ আছে, একটা ওর শব্দ প্রথম লাইনে, ওর কথাটা হচ্ছে সীমা পরিসীমা, আর একটা মাধব মানে কৃষ্ণ। আর মন্দির বলতে আমরা বুঝি, আগেকার শব্দ ছিল মন্দির শব্দ মানে গৃহ, আর এখনকার বর্তমান অর্থ হচ্ছে মন্দির মানে হচ্ছে দেবালয়। দেবালয় আগেকার অর্থ ছিল গৃহ, বর্তমানে দেবালয়। কিন্তু এখানে মন্দির বলতে দেহুরু মন্দিরের কথা বলা হয়েছে, অর্থাৎ রাধিকার মনের মাঝখানের কথা বলা হয়েছে। তারপরে তৃতীয় লাইনে দেখো, পাপ সুধাকর যত দুঃখ দিল, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। বলছে পাপ সুধাকর যত দুঃখ দেল, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল।
পাপ সুধাকর যত দূর তেল। পাপ, পাপ মানে আমরা যিনি অন্যায়, যারা অন্যায় করে তাদেরকে আমরা পাপী বলি, বা খারাপ কিছুকে আমরা বলি পাপ। সুধাকর, সুধাকর বলতে চন্দ্র, যেটা খুব সহজ করে বললে চাঁদ বা শশী। তা সেই সুধাকর মানে চাঁদ, যত দগ্ধ দিল। তাহলে চাঁদকে পাপী বললো কেন? ছেলে মেয়েদের কাছে এটা প্রথম কৌতূহল, চাঁদকে পাপী বলা হলো কেন? চাঁদকে পাপ সুধাকর যত দূর তেল, অর্থাৎ পাপকে, কারণ চাঁদ জ্যোৎস্নার আলো দেয়, কিন্তু রাধিকার জ্যোৎস্নার আলো তাকে আনন্দ দিচ্ছে না। কেন দিচ্ছে না আনন্দের আলো? কারণ তার কাছে কৃষ্ণ নেই। কৃষ্ণ নেই বলে তার মধ্যে যে বিরহ, যন্ত্রণা, অতৃপ্তি, বাসনা, সেটা কিন্তু সে নিবারণ করতে পারছে না কৃষ্ণের জন্য, তাকে দর্শন করতে পারছে না। সেই জন্য চাঁদকে এখানে, সুধাকরকে অর্থাৎ চাঁদকে পাপী বলা হয়েছে। তার জ্যোৎস্নার আলো যেমন করে আনন্দের ছোটা সারা পৃথিবীকে ছড়িয়ে দেয়, কিন্তু রাধিকার মনে আনন্দের ঢেউ আনতে পারছে না। তাই রাধিকার কাছে মনে হয়েছে যে চাঁদটা পাপী। তারপরে বলছে প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। প্রিয়া মুখ অর্থাৎ প্রিয়া, প্রিয়া বলতে হচ্ছে এখানে কৃষ্ণ, কৃষ্ণের মুখ দর্শন করে তত সুখ ভেল, তত সুখ আমি, অর্থাৎ চাঁদের মুখের থেকে আমার শ্রেষ্ঠ ভালো, আমি আমার প্রিয় অর্থাৎ কৃষ্ণের মুখ যদি দেখতে পেতাম, সেটাই আমার চাঁদের থেকে, তার জ্যোৎস্নার থেকে আমার সেটা বেশি ভালো হতো। জ্যোৎস্নার আলোকে এই জন্য পাপী বলা হলো। যে প্রিয়ামুখ দর্শনে, দর্শনে মানে দর্শনে, দর্শন মানে হচ্ছে দেখা, আর প্রিয়া মানে হচ্ছে প্রিয়। প্রিয় বলতে এখানে কৃষ্ণ, মুখ মানে বদন, তত সুখ ভেল, ভালো হতো। তারপরে চতুর্থ লাইনের শেষে পঞ্চম লাইনে দেখো, আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই। খুব সুন্দর, বেশ ভালো লাইন। আঁচর ভরিয়া যদি মহানিধি পাই, আঁচর মানে হচ্ছে আঁচল, আঁচল শব্দের অর্থ হচ্ছে আঁচল। আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, মহানিধি মানে মহারত্ন, মানে সোনা দানা মহারত্ন। আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, অর্থাৎ আঁচল ভরে যদি আমাকে কেউ মহারত্ন দেয়, তাও আমি কখনো আমার প্রিয়াকে অর্থাৎ কৃষ্ণকে হাম মানে আমার কাছ থেকে কখনো দূর দেশে পাঠাবো না। দূর দেশে মানে তাকে বৃন্দাবন থেকে অর্থাৎ আমার হৃদয় মন্দির থেকে তাকে কখনো মথুরায় পাঠাবো না। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ যে ভালোবাসা কৃষ্ণের প্রতি, সেই জায়গায় বলছে আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, যদি আঁচল ভরে কেউ আমাকে মহারথী মহানিধি অর্থাৎ মহারত্ন দেয়, সোনা দানা মণি মুক্ত সব কিছু দেয়, কিন্তু তবুও আমি কিন্তু আমার প্রিয় অর্থাৎ আমার কৃষ্ণকে, প্রাণসখা কৃষ্ণকে আমি কখনো কিন্তু চোখের আড়াল যেতে দেব না। অর্থাৎ কৃষ্ণই তার কাছে আপন, মণিমুক্ত তার কাছে আপন নয়। তারপরেই বিদ্যাপতি তার যে বিরহ পর্যায় সর্বোচ্চ শিখরে অবস্থান করেছিল, তার অন্য কবিতায় আমরা দেখেছি যে মাথুর বা বিরহ পর্যায়ে কিন্তু বিদ্যাপতির মতো কেউ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি। তার একটা বিখ্যাত কবিতা আমরা দেখেছি, অঙ্কুর তপন তাপে যদি জারব, কি করিব বাড়িদ মেহে, নবযৌবন বিরহে গোয়াবো, কি করিব সপিয়া। অর্থাৎ অঙ্কুর তাপে যদি নষ্ট হয়ে যায়, তাহলে ঠিক সময়ে যদি ঠিক আমার প্রিয় যদি কাছে না আসে, তাহলে অসময়ে বৃষ্টির জল হয়ে কি হবে। কি গুরুত্বপূর্ণ পর্যায়ে একটা পদ আমরা দেখেছি অন্য জায়গায়। এখানে সেই রকম একটা উপমা দিচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ উপমা, যে শীতের ওড়নি প্রিয়া গিরিশের বা, বরিশার ছত্র প্রিয়া দরিয়ার নাম। এখানে ছেলে মেয়েদের একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। শীতের ওড়নি অর্থাৎ শীতের সময়, ওড়নি মানে হচ্ছে চাদর বা গরম পোশাক, ওড়নির শব্দ অর্থ হচ্ছে গরম পোশাক। তাহলে শীতের ওড়নি, শীতের ওড়নি মানে হচ্ছে চাদর বা গরম পোশাক। প্রিয়া মানে আগেই বলেছি প্রিয়। গিরিশির বা, গিরিশি শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম, আর বা শব্দ হচ্ছে বাতাস। তাহলে লাইনটার অর্থ কীরকম দাঁড়ালো? যেমন করে শীতের সময় আমাদের সুখ এনে দিতে পারে কে? একমাত্র গরম পোশাক বা চাদর। যেমন করে গরমের সময়, গ্রীষ্মের সময় একমাত্র আমাদের শীতল বাতাসই, আমাদের ফুরফুরে বাতাসই আমাদের
শরীরকে শীতল করতে পারে। বরিশার ছত্র প্রিয়া দরিয়ার নাম। বরিশার ছত্র, আবার বর্ষাকালে আমাদের ছাতা খুব প্রিয়, ছাতা ছাড়া আমরা চলতে পারবো না। আবার দরিয়ায় না, দরিয়া মানে হচ্ছে নদী বা সমুদ্র, আর না মানে হচ্ছে নৌকা। তাহলে নৌকায় একমাত্র দরিয়াতে সম্বল কি? নৌকা ছাড়া আমরা তো পারাপার করতে পারবো না। তাহলে চারখানা উপমা দিয়েছেন। কৃষ্ণ তার কাছে সেরকম প্রিয়, কৃষ্ণ অনুরূপভাবে তার কাছে সেরকম প্রিয়। কীরকম প্রিয়? শীতের অন্যের মতো, অর্থাৎ শীতের গরম পোশাক বা চাদরের মতোই মূল্যবান। আবার মূল্যবান কীরকম? গরমের বাতাসের, শীতল বাতাসের মতো, সেটাও মূল্যবান। আবার কি বলছে? ঠিক বর্ষার সময় যেমন ছাতা প্রয়োজন, কৃষ্ণ তার কাছে প্রয়োজন। আবার বলছে দরিয়াতে একমাত্র পারাপারের জন্য শেষ সম্বল নৌকা, তার কৃষ্ণ তার পারাপারের জন্য তার জীবনের শেষ সম্বল হচ্ছে কৃষ্ণ। অর্থাৎ এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ। তারপরেই বলছে দেখো, ভনয়ে বিদ্যাপতি শোনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভনয়, ভনয় মানে ভণিতা, ভণিতা মানে যেমন করে এখনকার যে কোনো কবিতার ক্ষেত্রে কি হয়, যে কোনো কবিতার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, কবিতার ক্ষেত্রে প্রথমে শিরোনাম দেওয়া হয়, দিয়ে কবির নাম লেখা হয়। যেমন কি যে কোনো একটা কবিতার নাম আমরা উল্লেখ করতে পারি, ধরো গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আগেকার দিনে এই যে মধ্যযুগে যত কবি লিখেছিলেন, তাদের কিন্তু সরাসরি কবির নাম উল্লেখ ছিল না। তারা নয় কবিতার মধ্যে ভণিতা আকারে প্রকাশ করেছেন, অর্থাৎ কখনো স্পষ্টভাবে কখনো অস্পষ্টভাবে ব্যবহার করেছেন, ভণিতা মাধ্যমেই ব্যবহার করেছেন। বিদ্যাপতি, তাহলে এখানে তাহলে বিদ্যাপতি লিখেছেন আমরা বুঝতে পারছি। তারপরে শুনো বড় নারী, শুনো মানে শোনার কথা বলছেন। বিদ্যাপতি তিনি পরিচয় দিচ্ছেন যে শুনো বড় নারী। বড় নারী শব্দের অর্থ হচ্ছে বরণীয় নারী। বরণীয় নারী বলতে এখানে রাধিকা কথা বলা হচ্ছে। হে বরণীয়া নারী, তুমি শোনো। আমি বিদ্যাপতি বলছি, হে বরণীয়া নারী তুমি শোনো। সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজনক শব্দের অর্থ হচ্ছে সুজন। সুজন কথাটা খুব ভালো করে বললে হয়, ভালো শব্দের অর্থ ব্যবহার হয়। সুজনক বা বিবেচক বা সুবিবেচক বা বিবেক। দুঃখ দিবস দুই চারি, যে দুঃখ মানে দুঃখ, যে সুজন হয় তার দুঃখ দিবস দুই চারি, অর্থাৎ 2-4 দিনের বেশি দুঃখ থাকে না। যে সুজন হয়, যে বিবেচক হয়, সে কিন্তু 2-4 দিনের বেশি দুঃখ তার থাকে না। এই কথাটার মানে কি দাঁড়ালো? অর্থাৎ আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হতে চাইছেন, রাধিকা যখন কৃষ্ণের সাথে মিলিত হতে চাইছেন, ভক্ত যখন ভগবানের সঙ্গে মিলিত হতে চাইছেন, এই সত্যটা তিনি জানেন, যেটা সবসময় অতিপ্ত থাকবে বাসনা। এই অতিপ্ত বাসনা থাকবে। যিনি সুজন, তিনি যদি বুঝতে পারেন, তিনি যদি বিবেচক হন, তিনি উপলব্ধি করতে পারেন, তাহলে তার ক্ষেত্রে কিন্তু দুঃখ বেশি দিন থাকবে না। আমরা বাস্তব জগতে কী করি? সহজ সত্যটা বুঝতে চাই না বলে আমরা সারা জীবনের জন্য দুঃখ পাই। কিন্তু রাধিকা বুঝতে পেরেছিলেন, তাই তার সুজনও দুঃখ দিবস দুই চারি, 2-4 দিনের জন্য তার কাছে এই দুঃখ থাকবে। এটা বলছেন কিন্তু বিদ্যাপতি উদ্দেশ্য করে, রাধিকার উদ্দেশ্যে। তাহলে পুরো কবিতাটা যদি আমরা সরলার্থ করি কি দাঁড়াবে? পুরো কবিতাটা যদি সরলার্থ করি একই জিনিস দাঁড়াবে, যে কথাটা দাঁড়ালো, আমার আনন্দের সীমা কি করে বর্ণনা করব সখী। আমার মন্ডু মন্দিরে মাধব অর্থাৎ কৃষ্ণ সবসময় বিরাজ করেন। পাপী চাঁদ আমাকে যত দুঃখ দিয়েছে, প্রিয় মুখ দর্শন করে আমি তত সুখ অনুভব করছি। আমি যদি আঁচল ভরে মহামূল্য রত্ন বা সোনাও পাই, তবু আমি প্রিয়তমাকে বা কৃষ্ণকে আর দূর দেশে অর্থাৎ বৃন্দাবন থেকে মথুরায় পাঠাবো না। শীতের সময় ওড়না বা চাদর যেমন আমাদের আরাম দেয়, গ্রীষ্মের দাবদাহে বাতাস যেমন আমাদের স্নিগ্ধ করে, প্রবল বর্ষণে ছাতা যেমন আমাদের রক্ষা করে, অথবা সমুদ্রে নৌকা যেমন আমাদের পরপারের সাথী হয়, আমার প্রিয়তম কৃষ্ণ তেমনই সবসময় আমার সুখ দুঃখে বিপদে আপদে আমার পাশে থাকেন। বিদ্যাপতি বলছেন, হে বরণীয়া নারী শোনো, যিনি সুজন তার দুঃখ মাত্র 2-4 দিনের, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে
আজীবন তপস্যা চাই। একথা যিনি মর্মে অনুধাবন করেছেন, পরমাত্মার সাথে মিলিয়ে তিনি অতৃপ্তজনিত দুঃখ তাকে বেশি দিন কষ্ট দিতে পারে না। একাদশ শ্রেণীর আমরা ছোট্ট একটা কবিতা বিদ্যাপতি, কবিতাটা ছোট্ট হলেও, বিন্দু হলেও এর মধ্যে কিন্তু আমরা সিন্ধুর আস্বাদন করতে পারব। অর্থাৎ মাথুর পর্যায়ের পরবর্তী পর্যায়ে একদম শেষ পর্যায়ে ভাব সম্মিলন সেই কবিতাটা। জানি না ছেলে মেয়েদের কতটা কাজে লাগবে, কিন্তু একটু বলার চেষ্টা করেছি। সবাই ভালো থেকো, পরবর্তী আবার হবে।